নাম্বার 2 হচ্ছে একটু আগে আমরা একটা সংবাদ পেয়েছি, এখন পর্যন্ত আমাদের পক্ষে সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। এরপরেও মনে করেছি যে আপনাদেরকে এটা জানিয়ে রাখা ভালো। অফিসার্স কোয়ার্টারের ওই গেটটার ওখানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম যাতে তারা যমুনার প্রবেশ মুখগুলোতে এসে অবস্থান গ্রহণ করে। তো এর মধ্যেই কিছু মানুষের উপরে লাঠিচার্জের সংবাদ আমরা পেয়েছি। আমরা আপনাদেরকে বারংবার বলি, এখনো বলি, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের উস্কানি দেই নাই। এই লাঠিচার্জের যদি ঘটনা সত্য হয় তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির অবনতি যদি ঘটে তার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে। এবং আপনাদেরকে আমরা এটা নিশ্চিত করি, প্রয়োজনে শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করছেন প্রায় 4 ঘন্টার বেশি হয়ে গেছে। তার সন্তানও প্রয়োজনে তার বাপের বিচার চাইবার জন্য এখানে এসে উপস্থিত হবে, কিন্তু কোনোভাবেই শহীদ ওসমান হাদির হত্যার তদন্তকে জাতিসংঘের যেই তত্ত্বাবধানে না দিয়ে যদি কোনো টালবাহানা করে, সরকারকে যদি বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে তার মুখ বন্ধ করে রাখবার চেষ্টা করা হয়, সেটা আর কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই যে অবস্থান গ্রহণ করলাম, এই অবস্থান একমাত্র শেষ হবে তখনই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একদম সুস্পষ্ট বার্তা আসবে জাতিসংঘের তদন্তের ব্যাপারে। এর আগে আমাদের অবস্থান থেকে সরে আসবার কোনো সুযোগ নেই। আপনাদেরকে আমরা জানাই যে আমাদের উপরে যদি লাঠিচার্জ করা হয়, দেখেছেন আপনারা যে আমরা ভিতরে যত মানুষ, এর থেকে মিনিমাম 20 গুণ পুলিশ লাঠিসহ বাহিরে দাঁড়িয়ে আছে। তো এই 20 গুণ পুলিশ আমাদেরকে যদি লাঠিচার্জ করতে উদ্যত হয়, আমরা যে লাঠিচার্জকে শুধু দৌড়ে পালিয়ে যাব এইটা যাতে তারা না ভাবে, আমরা অন্তত একটা লাঠির বাড়ি দেয়া হইলেও চেষ্টা করব। এইটা হচ্ছে ইনসাফের লড়াই। এই ইনসাফের লড়াইয়ে শুধুমাত্র মাইর খাইলে ইনসাফ কায়েম হবে না। এই ইনসাফের লড়াইয়ে যারা বাধাগ্রস্ত করতে আসবে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদেরকে, আমাদের জায়গা থেকে। আমরা তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছি, এইখান থেকে এখন পর্যন্ত শান্তির বিঘ্ন ঘটে এই ধরনের কোনো অবস্থান আপনারা আমাদের মাধ্যমে দেখতে পেয়েছেন? পান নাই। এমনকি আমাদের ভাইদেরকেও আমরা গেটের ওই পাশে দাঁড় করাই রাখছি যাতে অনেক লোক এখানে জড়ো হয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এরপরেও যদি এই ঘটনা সত্য হয়, আমাদের ভাইদেরকে যদি লাঠিচার্জ করে, তাহলে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব এবং এর জন্য এই সরকার দায়ী থাকবে। এইটুকু বলবার জন্যই আপনাদেরকে ডেকে আনছিলাম, কারণ এই কথাগুলো আপনাদের মাধ্যমে প্রচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখেছেন যে প্রথম সময়ে যে মিডিয়াগুলো ছিল এখন তার সংখ্যা অনেকটাই কমে গেছে, সামনে হয়তো আরো কমে যাবে। আপনাদের উপরে বিভিন্ন হাউস থেকে প্রেশার ক্রিয়েট করবে, আমরা এটা জানি। কিন্তু পুরো এইখানে একটা মিডিয়াও যদি না থাকে, আমরা শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি আমাদের কাছে মাতৃ সমতুল্য, তাকে আঘাত করবে বা তাকে রেখে আমরা এইখান থেকে কোনোভাবে যাব না। এটা আমাদের একদম পরিষ্কার কথা। আমরা এখানে অবস্থান গ্রহণ করছি, এটা সুষ্ঠু একটা বিচার তদন্ত কার্যক্রম শুরু হবে জাতিসংঘের অধীনে, এরপরে আমরা এখান থেকে যাবো। এর আগে আমরা যাইতেছি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের ই করে নাই। মানে শহীদ ওসমান হাদির স্ত্রী রাস্তায় এখানে বসে আছে, রাস্তায় শহীদ ওসমান হাদির স্ত্রী। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একজন পিওনও এখন পর্যন্ত আসে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি পৃথিবীর ইতিহাসে সব থেকে সুষ্ঠু নির্বাচন এবার নাকি করতে যাইতেছে। এটা আমাদের জন্য হাস্যকর লাগে। মানে একজন শহীদের স্ত্রী এইখানে বসে আছে, তার সাথে একবার দেখা করবার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরের কেউ প্রয়োজন বোধ করছে না। এইটা শুধুমাত্র আমাদের আশঙ্কা না, এটা জুলাই হারানোর একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং আগামী দিনে বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, ফ্যাসিবাদী, সেটারও আমরা একটা নীল নকশা দেখতে পাচ্ছি। যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধান, এটার তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে দিও এবার।